শিক্ষক বরুণ বিশ্বাসের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড এই বাংলার বহু চর্চিত হত্যাকাণ্ড এবং তার উপরে সিনেমা পর্যন্ত হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী গতকালই বলেছেন যে এই হত্যাকাণ্ডের বিচারকে সেই সময় প্রভাবিত করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রীর নাম, নেতার নাম জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, আমি নামই বলে দিচ্ছি, বারবার সে সময় পরিবারের তরফ থেকেও এসেছিল, বরুণ বিশ্বাসের দিদির তরফ থেকেও এবং অন্যান্য লোকেদের তরফ থেকেও এসেছিল, যতদূর আমি মনে করতে পারছি, যদি খুব ভুল না বলে থাকে। তো স্বাভাবিকভাবে এর নতুন করে তদন্ত প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবেন এবং আমাদের সরকার সেন্সিটিভ সরকার, আমরা সহমর্মী, আমরা চাইব এর বিচার হোক, যারা অপরাধী সেই অপরাধীরা উপযুক্ত শাস্তি। জ্যোতিপ্রিয় মল্লিক কালীঘাট তৃণমূল ছেড়ে দিয়েছেন, বরুণ বিশ্বাসের পরিবার আশঙ্কা করছেন যে তিনি কি ছাড় পেয়ে যাবেন? দেখুন, আইনের সামনে সবাই সমান। আমাদের মুখ্যমন্ত্রী এটা স্পষ্ট করেছেন, তিনি বলেছেন যে কেউ যদি ভেবে থাকে যে সে নতুন একটা পার্টি করেছে বলে কেউ তার ভিড়ের ধমক দেবেন, কেউ অন্য একটা পার্টিতে গিয়ে জয়েন করবেন, তাতে বেঁচে যাবেন, ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে ওরকম হবে না। আমাদের মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন, তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন। ডায়মন্ড হারবারের পর বিষ্ণুপুর থানায় অভিষেকের সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জাহাঙ্গীরের নামে আবার নতুন করে মামলা হয়েছে, কি বলবেন? যেভাবে অভিযোগ আসছে, সেবাশ্রয়কে তো এখন দুরাশ্রয় মনে হচ্ছে, কোনো রকম দূর অভিসন্ধি নিয়ে মনে হচ্ছে এগুলো করা হয়েছিল। এবং যেভাবে হোমিওপ্যাথি ডাক্তারদের, ডাক্তারও না, ছাত্র যারা, তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করানো হয়েছে এলোপ্যাথি ডাক্তার বলে, বিশিষ্ট নিউরো মেডিসিন স্পেশালিস্ট বলে, এবং শুধু তাই নয়, তার সাথে বলা হয়েছে যে সমস্ত ছাত্ররা, ডাক্তারি ছাত্র পড়ুয়ারা এই সেবাশ্রয় বা দুরাশ্রয়ে অংশগ্রহণ করবেন, তাদের পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া যাবে এবং সরকারিও চাকরি নাকি তারা পাবেন। তাহলে তো আমি বলবো যে এর তদন্ত হওয়া উচিত। এই ধরনের একটা দুটো ঘটনাও যদি ঘটে থাকে, তাহলে তো এটা হয়ে গেল সেই জব স্ক্যাম হয়ে গেল, অর্থাৎ চাকরি দুর্নীতি হয়ে গেল। এবং যেহেতু চাকরি দুর্নীতি আগে থেকে ইডি সিবিআই তদন্ত করছে, তাদের উচিত এটাকে নিজেদের তদন্তের আওতায় আনা, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে যে সেবাশ্রয় বা দুরাশ্রয়ে যারা গেছিলেন তারা সরকারি চাকরি পেয়েছেন। এই ধরনের ঘটনা ঘটলে এটাও জব স্ক্যাম, এটাও চাকরি দুর্নীতি। আসল চিকিৎসক নয়, এরা নকল চিকিৎসক দিয়ে সেবাশ্রয় চালানো হতো না, সেটা তো আমি বললাম যে প্রায় 50-60 জন নাকি হোমিওপ্যাথি কলেজ থেকে পড়ুয়া নিয়ে গিয়ে তাদেরকে অ্যালোপ্যাথি চিকিৎসক বলে চালানো হয়েছে। যদি হোমিওপ্যাথি চিকিৎসকরা গিয়ে হোমিওপ্যাথি মেডিসিন দেন, কোনো অসুবিধা নেই, সেটা ঠিক আছে, কিন্তু তাদেরকে নিয়ে গিয়ে যদি কেউ নিউরো মেডিসিন, কেউ নিউরো সার্জেন বা কেউ গ্যাস্ট্রোএন্টারোলজি বলে চালিয়ে দেয়, তাহলে তো সেটা অন্যায়। এবং সেটা আগে তো 420 ছিল, এখন কত হয়েছে আমার জানা নেই, সেই কেসে তো তার মামলা হওয়া উচিত। দেবরাজ চক্রবর্তী এবং তার ঘনিষ্ঠদের টানা জেরা করা হচ্ছে, একের পর এক সম্পত্তির হদিশ মিলছে, কি বলবেন যে একজন তৃণমূল নেতা যার বয়স খুবই অল্প, তিনি এত টাকা সম্পত্তি কি করে করলেন? দেখুন, 1300 কোটি না 1500 কোটি শোনা যাচ্ছে, জানি না যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে। এটা অত্যন্ত চিন্তার বিষয় যে একটি যুবক ছেলে, সে কয়েক বছর রাজনীতি করে যদি এরকম 1000 কোটি টাকারও মালিক যদি হয়, তাহলে আগামী দিনে তো বাংলার মানুষের বা দেশের মানুষের গণতন্ত্রের প্রতি আস্থা বলে কিছু আর থাকবে না। এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সাজা হওয়া উচিত। এবং তার থেকেও বড় কথা, আমার যেটা সন্দেহ, যে এত অল্প সময়ে তো কেউ এত টাকা করতে পারে না, এই লেভেলের নেতা করতে পারার কথা না, তৃণমূল কংগ্রেস করলেও করতে পারার কথা না। এর মধ্যে অন্য কোনো বড় নেতার টাকা ঢুকিয়ে নেই তো, ধরুন আমার টাকা আমি আপনার নামে রেখে দিলাম, সেরকম কোনো ঘটনা ঘটেনি তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিয়ারেস্ট যারা এইডস বা তার কাছের যারা লোকজন, তাদের কাছে তার বেনামি সম্পত্তি রাখেনি তো। এই সম্পত্তির মালিকটাকে সঠিকভাবে তার তদন্ত হওয়া। আগ্নেয়াস্ত্র দেখিয়ে কোটি টাকা লটারির টিকিট হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রাণীহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তার পুত্র তীর্থঙ্কর ঘোষ এবং একাধিক নেতার বিরুদ্ধে, কি বলবেন? গুণধর ফেরার, তৃণমূল বিধায়ক ফেরার, গুণধর ফ্যামিলি তো, এটা নতুন তো কিছু নেই। অভয়ার মৃতদেহ ছিনতাই করা থেকে শুরু করে মৃতদেহের তদন্তকে ধামাচাপা দেওয়া, সমস্ত কাজ তো এই মানে নির্মলবাবু করে এবং তার দলবল করেছে। এবং এখন আবার লটারিও চুরি করেছে। এ তো রনে বনে জলে জঙ্গলে কোনো জায়গায় বাদ পড়েনি দেখতে পাচ্ছি। লটারিও যদি চুরি হয়, এরপর শুনবেন যে ভিখারিদের কাছ থেকে হয়তো টাকা চুরি করেছে।
রাস্তায় যারা ভিক্ষা করে তাদের কাছ থেকে হয়তো তোলা তুলে। প্রতিদিন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একা হয়ে যাচ্ছে, কালকে চন্দ্রিমা ভট্টাচার্য চলে গেলেন, কি বলবেন আগামী ভবিষ্যৎ কি মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ, ওনার বয়স হয়েছে, বয়স্ক মহিলা উনি, বয়স্ক মানুষদের আমাদের সংস্কৃতি শ্রদ্ধা করি, শ্রদ্ধা রেখেই আমি বলবো ওনার এখন গান করা উচিত। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। রাজনীতি থেকে ওনার বিদায় নেওয়ার সময় হয়েছে, উনি সুস্থ থাকুন, ভালো করে বেঁচে থাকুন। আমরা সরকারের তরফ থেকে ওনার শারীরিক সুস্থতা কামনা করবো, প্রয়োজনে সহযোগিতা করবো। দাদা, বেলেঘাটার লাইব্রেরির সামনে ভাঙচুর করা হলো। আমরা শুনেছি সকালবেলা ঘটনাটি ঘটেছে, মানে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। না, সে তো দেখুন, যারা মূর্তি ভাঙার কালচারে বিশ্বাস করেন তারা মূর্তি ভাঙবে। আমাদের সরকারের আমলে শুধু এটুকু বলতে পারি, ছাড় কেউ পাবে না। তুমি যদি রাতের অন্ধকারেও মূর্তি ভাঙতে চেষ্টা করো, তোমরা ছাড় পাবে না। প্রত্যেকের ব্যবস্থা হবে, আইন অনুসারে হিসেব হবে, হিসেব কড়াই গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। নতুন তৃণমূল ঋতুব্রত শিবিরের বৈঠক রয়েছে কর্মসমিতির, এবং সেখানে চন্দ্রিমা ভট্টাচার্যকে একটি গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে বলেই আমরা জানতে পারছি। এবং এখন তৃণমূল কংগ্রেসের যা অবস্থা, সে আর তৃণমূল না কে তৃণমূল, এই নিয়ে লড়াই চলছে। মানে কালীঘাট তৃণমূল না ঋত তৃণমূল, কেউ তাকে আবার মার্ক্সবাদী তৃণমূলও বলছে। তো সেটার যা পরিস্থিতি, সব পদই হচ্ছে আপদ। কোন পদে কে বসলো? তো ডুবন্ত নৌকো, তাহলে মাঝি কে হলো আর মল্লা কে হলো, তা নিয়ে খোঁজ করে লাভ নেই, ও তো ডুববেই নৌকো। গণধর্ষণ ও তার ছেলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেছে। দেখুন, শওকত মোল্লার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ এসেছে, কিছু মহিলা এই অভিযোগ করছেন, তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো, তাদেরকে শারীরিকভাবে শোষণ করা হতো, এক কথায় ধর্ষণ করা হতো বা শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হতো, এই ধরনের ঘটনা নাকি ঘটেছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে। তো যদি এই ধরনের ঘটনা প্রমাণিত হয়, জেলে থাকবে, ধর্ষণের যা সাজা হয় সেই সাজাই হবে। শুধু ডিজে মামলায়, শেষ প্রশ্ন, ডিজে মামলায় আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপাকে পড়েছেন, কারণ এই যে আইনি বিরোধী যে কথা বলেছেন, সেক্ষেত্রে আবারও কালীঘাট থানা নোটিশ দড়িয়েছে। আগামী 3 দিনের মধ্যে জবাব দিতে হবে কেন তিনি এই কাজ করেছেন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারের সময় বলেছিলেন ডিজে বাজানো হবে, রবীন্দ্রসঙ্গীতও চলবে, ডিজে বাজানো হবে, এবং ভেবেছিলেন জিতে গিয়ে বিজেপির কর্মীদের বাড়ি ঘর ভাঙবেন, অর্থাৎ এক কথায় ডিজের আওয়াজে বিজেপিকে নাচাবে। এখন আইন আদালত ডিজে বাজাচ্ছে, অভিষেক নাচছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।